তো গাইস প্রথমে টিকটক ভিডিওটা দেখো, এরপরে এই ভিডিওর ফানি কমেন্টস পড়তেছি। লেটস গো। টয়লেটে উইটা মেলা বসাইছস, এক হাতে মোবাইল আর আরেক হাতে বদনা নিয়ে আধা ঘন্টা ধরে আমার উপর উইটা বসে আসছস। তোর কি একটু আক্কেল নাই? নিজের কি সর্বনাশ করতাছস জানোস? টয়লেটে 10 মিনিটের বেশি উইঠা বসে থাকলে নিচের রগগুলোতে প্রচন্ড চাপ পড়ে, রক্ত জমাট বাইন্দা পাইলস আর অশ্বরোগের ফ্যাক্টরি বানাইতাছস তুই নিজের শরীরে। পরে তো ব্যথায় কান্দন লাগবো। আজ থেকে বাথরুমে মোবাইল ঢুকানো সম্পূর্ণ নিষেধ। 5 মিনিটে কাজ সাইরা জলদি বের হবি। এখনই এই ভিডিওটা শেয়ার করে তোর সব মোবাইল খোর টয়লেট সিঙ্গার বন্ধুদের পাইলস হওয়ার হাত থেকে বাঁচা। तेरा तो गेम बजाना। तो चलिए शुरू करते हैं। কষা হইলে আর কি করব, 10 মিনিটেও কাজ শেষ হয় না। টয়লেটে যাই শুধুমাত্র মোবাইল টিপার জন্য। मतलब वो अलग ही लेवल का बंदा था। আর আমি তো এখানে বসে বসে গান গাই, মাঝে মাঝে 15-20 মিনিট ঘুমাই, আবার ব্যবসায়িক হিসাবও করি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তাই বলে টয়লেটে বসা অবস্থায় ভিডিওটা সামনে আসতে হবে? পারবো না, মোবাইল ছাড়া বাথরুমই হয় না আমার। ডিপ্রেশন। ভিডিওটাই তো টয়লেটে বসে দেখতেছি। मतलब वो अलग ही लेवल का बंदा था। টয়লেটে মোবাইল ছাড়া গেলে মনে হয় গুরুত্বপূর্ণ ফাইল ছাড়া অফিসে চলে এসেছি। क्या बोलूं मैं इस पे? नेक्स्ट। বেবি, আমার হাজব্যান্ড বাড়িতে নেই, তুমি কি এখনই আসতে পারবে? मेरे को जाना पड़ेगा, मेरे को जाना पड़ेगा, मेरे को जाना। আসলে গরম গরম লুডো খেলতাম জাপানি অয়েল দিয়ে। चल 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 चल। গাড়ি স্টার্ট কর। হ্যাঁ বেবি, আমি চলে এসেছি। আসার সময় চকলেট লেবারের প্রোটেকশন নিয়ে এসেছি, আগে থেকেই অয়েল লাগিয়ে এসেছি। क्या बोलूं मैं इस पे? আরে শালার মাগি, আমার ছেলের জীবনে নষ্ট করে দিলি বেশ্যা। অন্য পর পুরুষের সাথে কি করছিস? तो चलिए शुरू करते हैं। ইয়ে মানে আমি কি কিছু বলবো? दिमाग खराब हो जाएगा। मैं माँ बम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। नेक्स्ट। এই শোন, আমাকে ছোট ভেবিস না। আমি সেই যোদ্ধা যে লক্ষ লক্ষের ভিড়ে প্রথম হওয়ার জন্য দৌড়াই। কিন্তু দুঃখের কথা জানিস, তুই গিটার বাজাতে বাজাতে আমাকে শেষ করে দিছিস। এখন বিয়ে করতে ভয় পাইতাছস? চিন্তা করিস না, সমাধান আমি দিতাছি। হন তাইলে। अच्छा ठीक है। প্রতিদিন 2টা করে ডিম সিদ্ধ কইরা খাবি, আজ সকালে খালি পেটে 2 কর রসুন খাবি। তাইলে দেখবি তোর শরীরে আগের মতো কারেন্ট চলে আইসা পড়ছে। अच्छा तो चलिए शुरू करते हैं। ইয়ে মানে মাত্রই গিটার বাজানোর প্রস্তুতি নিছিলাম। ডিপ্রেশন। दिमाग खराब हो जाएगा। मैं माँ बम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। সরি, তোমার অনুরোধ আসার আগেই এক বালতি শেষ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কিছু করার নেই, তুই তো এমনিতে রাতে বের হয়ে যাবি। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। কি করবো খোকা, তোর তো মা নাই, প্লিজ রাগ করিস না বাবা। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? नेक्स्ट। আমি সেদ্ধ ডিম,
আমার মধ্যে থাকা কলিন তোমার যকৃত থেকে চর্বি সরাতে সাহায্য করে। তুমি তো শুধু চর্বিযুক্ত আবর্জনা খাও। যদি আমাকে না খাও তোমার যকৃত ওখানেই পচে যাবে শালা। ডিম খেলে কোলেস্টেরল বাড়ে, এটা ওরা যতটা খারাপ বলে ততটা খারাপ নয়। যদি আমাকে পরিমিত পরিমাণে খাও আমি তোমার শরীরের উপকার করি। মিথ্যে বিশ্বাস করে তুমি খুব পুষ্টিকর কিছু হারাচ্ছ। বোকা হয়েও না। যখন জল ফুটতে শুরু করবে সময় গোনা শুরু করো। যদি কুসুম নরম চাও শেষে ঠান্ডা জলে ডুবিয়ে দিও। রাত করো না, কিন্তু তুমি জীবনের সেরা জিনিসটা উপভোগ করতে পারছো না। দয়া করে নিজের যত্ন নিও। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। तो चलिए शुरू करते हैं। ওই শালা, আমি ডিম খেয়ে মোটা হওয়ার জন্য, আর আমার যদি চর্বি কমে যায় তাহলে আমি মোটা হব কিভাবে? मतलब वो अलग ही लेवल का बंदा था। নেক্সট। কি বন্ধু দিনরাত হ্যান্ডেল মারছো? বড় হচ্ছে না, সবাই হাসাহাসি করছে তোমাকে নিয়ে। তাহলে বিয়ে করে নাও, বউকেও হাসাও। এই ভিডিওটা শেয়ার করো তোমাদের ছোট নুনু থাকা বন্ধুদের। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? तो चलिए शुरू करते हैं। दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। নেক্সট। ওই কি রে, মাইগ্রেনের ব্যথায় পাগল হয়ে যাস? ব্যথার ওষুধ কিনতে কিনতে মানিব্যাগ খালি নাকি তোর? তাহলে এই ম্যাজিকটা শিখে নে রে। এক গ্লাস পরিমাণ পানি একটা পাতিলে নিয়ে চুলায় বসিয়ে দে তো। সেই ফুটন্ত পানিতে আমার কিছু কুচি দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নে, যাতে আমার সব গুণ পানির সাথে মিশে যায়। এরপর চুলা বন্ধ করে চেকে নে। পানি একটু ঠান্ডা হলে লেবু আর মধু মিশিয়ে নে। এবার ডক ডক করে গিলে খা। দেখ তোর মাথা ব্যথা কোথায় পালায়। আর হ্যাঁ, অনেক তো হলো, এবার ফলো কর। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक। तो चलिए शुरू करते हैं। এসব বাদ দিয়ে একটা টাফনেল মেরে দে রে। अस्सलाम वालेकुम बड़ भाई। খাইছিলাম, পরে বুন করে দিছি। अच्छा সবই তো বুঝলাম, কিন্তু টক টক করে গিলে কেমনে? আমি বলুম না, আমার শোরুম। তো বন্ধুরা, আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ফানি মনে হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবে। আর যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবে। বাই বাই।